আসসালামু আলাইকুম, ইটস মি মরিয়ম সরকার তরিয়ানদার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে জলপাইয়ের আচার বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জলপাই আচার বানানোর জন্য প্রথমে আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, তারপর আচার বানানোর জন্য কেটে নিচ্ছিলাম জলপাইগুলি। তো জলপাইগুলি কাটা শেষ হয়ে গিয়েছে, সবগুলি জলপাই কেটে নিয়েছি। এরপর চিনি আর হোয়াইট ভিনেগার দিয়ে আমি মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 30 মিনিটের মতো এগুলো রেখে দেবো এভাবেই। তারপর তো সকালে নাস্তা করিনি, মানে সকালে খাবার খাইনি এখনো। রাত্রে খিচুড়ি রান্না করে রাখছিলাম আমি, সেটাই কিছুটা ছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম ভাতের থেকে। আমার খিচুড়িটা পছন্দ, তাই আমি বেশি সময় খিচুড়ি খাওয়া হয় আর কি। খিচুড়িটা চিকেন সসেস দিয়ে রাত্রে রান্না করছিলাম, আর এখন একটা ডিম অমলেট করে নিচ্ছিলাম। সাথে ছিল আচার, আমের ঝুরি আচার, যেটা ওইটা ছিল তেল আচার, যাকে আমরা তেল আচারও বলে থাকি। আর এখানে আম্মু টালা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তি করে দিয়েছিল, সাথে ছিল সালাদ, ডিম। তো মজাদার সকালের নাস্তা। তারপর আমি আর আম্মু চুলা পরিষ্কার করে নেব, সিমেন্টের চুলা। এটা আমাদের বাসায় প্রায় 5 থেকে 6 বছর আগে নেওয়া হয়েছে, বাট কখনো রান্না করা হয়নি এটাতে। একবার মেবি আমার বোন এটাতে পিকনিকের জন্য রান্না করছিল, বাট আমার মনে পড়ে না। বাট বোনকে বললাম, তখন বলবো নাকি একবার রান্না করছিল, বাট আমার মনে নেই। এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকিয়ে গেছে। এই তো আমি একটা ছাঁকনি দিয়ে নিলাম, যাতে উপরে লাকড়িগুলো থাকে, নিচে অবশিষ্টগুলি পড়ে যায়। তারপরে আম্মু যে আগুন ধরিয়ে দিচ্ছিল, যেহেতু আমি পারি না, জন্য আম্মুই করে দিচ্ছিল বাকিটা। যাই হোক, এই যে এখানে সবকিছু রেডি করে নিয়েছি, একদম কি কি লাগবে না লাগবে এগুলি নিয়ে নিছি। তো কড়াই তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আজকে দিয়ে জলপাই আচারটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। 2 বছর আগে একবার বানিয়েছিলাম, বাট সেটা অন্যভাবে। এটা ইজি, যেহেতু রোদ নাই, রোদ অনেক কম, এর জন্য ঝটপট ওয়েতে বানিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়ন দিয়ে দিছি কিছুটা, আর শুকনো মরিচ আস্ত কয়েকটা দিয়ে দিছি। তারপরে চিনি দিয়ে মাখিয়ে রাখছিলাম ওই জলপাইটা দিয়ে দিছি, কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করতেছিলাম ভালোভাবে। আম্মু জাল দিয়ে দিচ্ছিল, জালও দিতে পারি না, কেউ হাসবেন না আবার। আর এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ সরিষা বাটা, লাল যেটা ওইটা, দুইটা সরিষা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। এখানে 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। তারপর আবার দেবই, তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা কালারের জন্য। তো বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে লেগে না যায়। লেগে গেলে তো আচারটা মজা লাগবে না, বারবার নাড়তে হবেই। তো অনেকটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর শিরাটা অনেকটা ঘন হয়ে আসতেছিল, যেহেতু আচারে কোনো পানি মিক্সড করব না, এর জন্য পরে কিছু পরিমাণ আমি তেল অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে গরম মশলা অ্যাড করিনি, সেটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ গুলো আবার অনেকে সাদা ফল বলে থাকে, তো এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর যে তেল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ, বাট সেটা স্কিপ হয়ে গেছে, সেটা নিতে পারিনি। সব সময় তো নিতে মনে থাকে না। যাই হোক, এই তো এখন আবার লাস্ট পর্যায়ে অনেকটা হয়ে গেছে, তখন আবার 5 ফোড়ন গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসছে, এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। দেখেন কালারটা অনেক সুন্দর না, অনেক সুন্দর একটা কালার আসছিল, মানে বলার মতো না। মানে আমার তখন শুধু খেতে ইচ্ছা করতেছিল, বাট এত গরম আচার তো খাওয়া যাবে না। বাট তারপর আমি বারবার টেস্ট করতেছিলাম। এই তো দেখেন আচার হয়েই গেছে প্রায়। অনেকেই অনেকভাবেই করে, বাট আমি এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে করে নিলাম, বারবার নিজেই গ্রান নিতেছিলাম। আর আমি অনেকটা এইভাবেই রেখেছি, যেহেতু বেশি দিনের জন্য বানাইনি। আমার আচার বানালে এমনি শেষ হয়ে যায়। আর এখান থেকে যেভাবে রেখে দিব, তেল রাখি না, অনেকটা আঠালো আঠালো করেছি, কারণ ওইভাবে আমার পছন্দ না, এটা এইভাবেই পছন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।